হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিএস স্টাডি সেন্টার। আগে যে তিনটে ভিডিও আপলোড করেছিলাম তাতে আমরা অ্যাসিড, ক্ষার, লবণ, পিএইচ স্কেল, প্রশমন বিক্রিয়া বা নিউট্রালাইজেশন, নির্দেশক বা ইন্ডিকেটর এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। সেই ভিডিওগুলি দেখে না থাকলে অবশ্যই দেখে নেওয়া, কারণ আজকের ভিডিওর জন্য সেগুলি খুবই কার্যকরী। আজ আমরা এমন কিছু রাসায়নিক যৌগ নিয়ে আলোচনা করব যা আমাদের চারপাশে আছে কিন্তু আমরা খুব একটা খেয়াল করি না। যেমন লোহার ওপর মরিচা পড়ে, এর মধ্যে কি তৈরি হয়? ফেরিক অক্সাইড। আমরা যে জল খাই, ডাইহাইড্রোজেন মনোক্সাইড। রান্নাঘরে গ্যাস জ্বালানো হলে তৈরি হয় কি? কার্বন ডাইঅক্সাইড। বৃষ্টি হলে মাটির যে সুন্দর গন্ধ। বাড়িতে ফল রাখার কিছুদিন পর আমরা দেখতে পাই যে ফলের রং বাদামি হয়ে যায়। আর সবচেয়ে ইম্পর্টেন্ট, আমাদের শরীরের কোষে আমরা যখন শ্বাস প্রশ্বাস নিই তখন অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের যে আদান প্রদান হয়, এই সব কিছুর মধ্যে যে রাসায়নিক যৌগের ভূমিকা আছে সেটি কি, সেটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন যৌগ কিন্তু এখানে ভূমিকা পালন করছে। সেই রাসায়নিক যৌগটি কি? সেই রাসায়নিক যৌগটি হলো অক্সাইড। তাহলে এই সমস্ত কিছুর জন্য যে রাসায়নিক যৌগের ভূমিকা আছে সেটি হলো অক্সাইড। আজকের ভিডিওতে আমরা এই অক্সাইড এবং তার প্রকারভেদ নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। কেমিস্ট্রিতে অক্সাইড হলো এমন একটি যৌগ যা কমপক্ষে একটি অক্সিজেন পরমাণু এবং অন্য কোনো মৌল নিয়ে গঠিত হয়। এই অক্সিজেন বিভিন্ন মৌলের সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন ধরনের অক্সাইড তৈরি করে, যা সেই মৌলের ধর্মের উপর নির্ভর করে। অর্থাৎ অক্সিজেনটা কমন, বাকি অক্সিজেনের সঙ্গে কোনো মৌল যখন রাসায়নিক বিক্রিয়া করে তখন উৎপন্ন যৌগের রাসায়নিক ধর্ম বা ভৌত ধর্ম কিসের উপর ডিপেন্ড করে? অক্সিজেন ছাড়া যে মৌলটি রাসায়নিক বিক্রিয়া করে অক্সিজেনের সঙ্গে তার উপর নির্ভর করে। সুতরাং আমরা বলতে পারি কোনো মৌল অক্সিজেনের সঙ্গে রাসায়নিক বিক্রিয়ায় যুক্ত হয়ে যে যৌগ গঠন করে তাকে ওই মৌলের অক্সাইড বলে। কি বললাম? কোনো মৌল অর্থাৎ যে কোনো মৌল হতে পারে, বিভিন্ন ধাতব অধাতব হতে পারে, অক্সিজেনের সঙ্গে যখন রাসায়নিক বিক্রিয়ায় যুক্ত হয় এবং যৌগ গঠন করে তাকে বলা হয় মৌলের অক্সাইড। কোন মৌলের? যে মৌল অক্সিজেনের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে সেই মৌলের অক্সাইড বলা হয়। অক্সাইডের বিভিন্ন উদাহরণ আমরা দেখব। যেমন কার্বনের সঙ্গে যখন অক্সিজেনের বিক্রিয়া হয় তখন কার্বন ডাইঅক্সাইড। সালফারের সঙ্গে যখন অক্সিজেনের বিক্রিয়া হয় তখন সালফার ডাইঅক্সাইড। ঠিক একইভাবে ক্যালসিয়াম অক্সাইড, ডাইহাইড্রোজেন মনোক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড ইত্যাদি। তাহলে সমস্ত মৌলে আমরা কি দেখতে পাচ্ছি? অক্সিজেন কমন। তাহলে সমস্ত মৌলের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? যে অক্সিজেন বর্তমান, অর্থাৎ অক্সিজেন প্রত্যেক মৌলতে কিন্তু থাকবে। অক্সাইড অক্সিজেন ছাড়া সম্ভবই না। তাহলে অক্সাইড তৈরি হওয়ার জন্য যে বিক্রিয়া ঘটে তাকে কি বলা হয়? অক্সিডেশন রিঅ্যাকশন। যেমন ম্যাগনেসিয়ামের সঙ্গে অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়া কি উৎপন্ন হয়? ম্যাগনেসিয়াম অক্সাইড MgO। 2Mg + O2 = 2MgO। অর্থাৎ ম্যাগনেসিয়ামের সঙ্গে অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়া করে কি উৎপন্ন হয়? ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে এই অক্সাইডগুলিকে প্রধানত তাদের রাসায়নিক বৈশিষ্ট্য এবং তারা অ্যাসিড এবং ক্ষারের সঙ্গে কিভাবে বিক্রিয়া করে তার উপর ভিত্তি করে চারটি প্রধান ভাগে ভাগ করা হয়েছে। কি কি সেগুলি? আম্লিক অক্সাইড বা অ্যাসিডিক অক্সাইড, ক্ষারকীয় অক্সাইড বা বেসিক অক্সাইড, উভধর্মী অক্সাইড বা অ্যামফোটেরিক অক্সাইড এবং নিরপেক্ষ বা নিউট্রাল অক্সাইড। তাহলে এখানে আমরা কি পড়লাম? যে অক্সাইড কাকে বলে? অক্সাইডের বিভিন্ন উদাহরণ কি কি? কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, ডাইহাইড্রোজেন মনোক্সাইড বা জল, নাইট্রোজেন ডাইঅক্সাইড ইত্যাদি। অক্সাইড কাকে বলা হয়? যেমন একটি যৌগ যেখানে কমপক্ষে একটি অক্সিজেন পরমাণু এবং অন্য কোনো মৌল নিয়ে গঠিত হবে, সেটা ধাতু বা অধাতু যে কোনো মৌল হতে পারে, এবং যে রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন হয় অক্সাইড সেটি হলো অক্সিডেশন রিঅ্যাকশন। অক্সাইডগুলির রাসায়নিক বৈশিষ্ট্য এবং তারা অ্যাসিড এবং ক্ষারের সঙ্গে রাসায়নিক বিক্রিয়ায় কিরকম টাইপের যৌগ উৎপন্ন করে তার উপর ডিপেন্ড করে প্রধানত চার ভাগে ভাগ করা হয়েছে। কি কি? আম্লিক বা অ্যাসিডিক অক্সাইড, ক্ষারকীয় বা বেসিক অক্সাইড, উভধর্মী বা অ্যামফোটেরিক অক্সাইড এবং নিরপেক্ষ বা নিউট্রাল অক্সাইড। এবার আমরা প্রত্যেকটা অক্সাইডের সংজ্ঞা অর্থাৎ ডেফিনেশন এবং উদাহরণ দেখব এবং কিভাবে তৈরি হয় সেটাও দেখব। তাহলে ফার্স্ট হচ্ছে আম্লিক অক্সাইড। আম্লিক অক্সাইড কাকে বলা হয়? যেসব অক্সাইড জলে দ্রবীভূত হয়ে অ্যাসিড উৎপন্ন করে এবং ক্ষারকের বা ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করে তাদের বলা হয় আম্লিক অক্সাইড। আম্লিক বা অ্যাসিডিক অক্সাইড এর মেন বৈশিষ্ট্য কি হবে? যে জলে দ্রবীভূত হলে এরা অ্যাসিড উৎপন্ন করে এবং ক্ষারক বা ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করে। এগুলি কিভাবে তৈরি হয়? বিভিন্ন অধাতুর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় এই সমস্ত অক্সাইড উৎপন্ন হয়। আমরা যখন পর্যায় সারণী পড়ব তখন দেখব সেখানে বিভিন্ন ধাতু অধাতু মৌল পাওয়া যায়। এখানে কি হবে? আম্লিক অক্সাইডের ক্ষেত্রে অধাতুর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া করে এবং এই আম্লিক অক্সাইড উৎপন্ন করে। যেমন কার্বন ডাইঅক্সাইড
CO2 জলের সঙ্গে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড অর্থাৎ H2CO3 উৎপন্ন করে। তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইড কি একটি আম্লিক অক্সাইড। তার নেক্সট ধর্ম কি, যে এটি ক্ষারক বা ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করে। তাহলে দেখব সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে কি উৎপন্ন হয়, সোডিয়াম কার্বনেট লবণ এবং জল উৎপন্ন করে, সোডিয়াম কার্বনেট বা Na2CO3। তাহলে রাসায়নিক বিক্রিয়াটা কি হবে, CO2 প্লাস H2O ইকুয়াল টু H2CO3, অর্থাৎ জলের সঙ্গে বিক্রিয়া করে বা জলে দ্রবীভূত হয়ে কার্বনিক অ্যাসিড উৎপন্ন হয় এবং এটি ক্ষারক বা ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে, অর্থাৎ এখানে NaOH অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম কার্বনেট লবণ এবং জল উৎপন্ন হয়, CO2 প্লাস 2NaOH ইকুয়াল টু Na2CO3 প্লাস H2O। এছাড়াও কি কি অক্সাইড পাওয়া যায়, যেমন সালফার ডাইঅক্সাইড জলে দ্রবীভূত হয়ে কি উৎপন্ন করে, সালফেরিক অ্যাসিড। তাহলে SO2 প্লাস H2O ইকুয়াল টু H2SO4। নেক্সট ফসফরাস পেন্টক্সাইড P2O5, এটি জলে দ্রবীভূত হয়ে উৎপন্ন হয় অর্থো ফসফরিক অ্যাসিড অর্থাৎ 2H3PO4। নেক্সট নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2, এটি জলের সঙ্গে বিক্রিয়া করে বা জলে দ্রবীভূত হয়ে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয় HNO3। এবং ক্লোরিন ডাইঅক্সাইড ClO2, এটি জলে দ্রবীভূত হয়ে ক্লোরাস অ্যাসিড বা ক্লোরিক অ্যাসিড দুটোই উৎপন্ন করে। ক্লোরাস মানে HClO2 এবং ক্লোরিক অ্যাসিড মানে HClO3। তাহলে আম্লিক অক্সাইড কি কি দেখলাম, যে কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, ফসফরাস পেন্টক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, ক্লোরিন ডাইঅক্সাইড। এখানে কি দেখলাম, অধাতুর সঙ্গে অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়া হয়েছে। এগুলির প্রধান ধর্ম কি, জলে দ্রবীভূত হলে এগুলি অ্যাসিড উৎপন্ন করে এবং ক্ষারক বা ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে এগুলি কি উৎপন্ন করে, লবণ এবং জল। নেক্সট হচ্ছে ক্ষারকীয় অক্সাইড বা বেসিক অক্সাইড। তাহলে ক্ষারকীয় অক্সাইড কাকে বলা হয়, যেসব অক্সাইড জলে দ্রবীভূত হয়ে ক্ষার উৎপন্ন করে, জলে দ্রবীভূত হয়ে কি উৎপন্ন করে, ক্ষার। আগেরটা কি দেখলাম, অ্যাসিড উৎপন্ন করে, কিন্তু ক্ষারকীয় অক্সাইডের ক্ষেত্রে ক্ষার উৎপন্ন করে এবং অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করে, তাদের বলা হয় ক্ষারকীয় অক্সাইড। এগুলি কিভাবে তৈরি হয়, ধাতুর সঙ্গে অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়ায় ক্ষারকীয় অক্সাইড উৎপন্ন হয়। আম্লিক অক্সাইড কিসের সঙ্গে বিক্রিয়া করে, অধাতুর সঙ্গে, আর এখানে ধাতুর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায়। যেমন সোডিয়াম মনোক্সাইড Na2O জলের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, সোডিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ NaOH ক্ষার উৎপন্ন করে এবং এটি যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে তখন সোডিয়াম ক্লোরাইড এবং জল উৎপন্ন করে। সোডিয়াম ক্লোরাইড কি, লবণ। তাহলে কি দেখলাম, এই রাসায়নিক বিক্রিয়াটা দেখে নেব, Na2O প্লাস H2O ইকুয়াল টু 2NaOH এবং এটি যখন অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে তখন রাসায়নিক বিক্রিয়াটা কি, Na2O প্লাস 2HCl ইকুয়াল টু 2NaCl প্লাস H2 অর্থাৎ লবণ, NaCl লবণ এবং জল H2 উৎপন্ন করে। তার জন্য সোডিয়াম মনোঅক্সাইডকে বলা হয় ক্ষারকীয় অক্সাইড। কেন বলা হয়, কারণ এটি জলে দ্রবীভূত হয়ে ক্ষার উৎপন্ন করছে। কোন ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড, এবং অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করে। কোন লবণ, সোডিয়াম ক্লোরাইড NaCl। আরও কিছু উদাহরণ দেখে নেব, যেমন পটাশিয়াম অক্সাইড K2O, পটাশিয়াম অক্সাইড জলে দ্রবীভূত হয়ে KOH পটাশিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে এবং নাইট্রিক অ্যাসিডের সঙ্গে K2O বিক্রিয়া করে কি উৎপন্ন হয়, পটাশিয়াম নাইট্রেট KNO3 প্লাস H2O। নেক্সট ক্যালসিয়াম অক্সাইড বা এটাকে আমরা চুন বলি CaO প্লাস H2 অর্থাৎ জলের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া কি উৎপন্ন হয়, CaOH2 যেটাকে আমরা কি বলি, চুনের জল। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে তখন কি উৎপন্ন হয়, ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2 প্লাস H2। নেক্সট কি, ম্যাগনেসিয়াম অক্সাইড MgO প্লাস H2O ইকুয়াল টু MgOH2 ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং MgO যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে তখন কি হয়, ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl2। তাহলে MgO প্লাস 2HCl ইকুয়াল টু MgCl2 প্লাস H2। নেক্সট বেরিয়াম অক্সাইড BaO, বেরিয়াম অক্সাইড যখন জলের সঙ্গে বিক্রিয়া করে তখন কি উৎপন্ন হয়, BaOH2 বেরিয়াম হাইড্রোক্সাইড এবং এটি যখন নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে তখন কি উৎপন্ন হয়, বেরিয়াম নাইট্রেট। তাহলে BaO প্লাস 2HNO3 ইকুয়াল টু BaNO3 প্লাস H2 অর্থাৎ বেরিয়াম নাইট্রেট লবণ এবং জল উৎপন্ন করে। তার জন্য এই সমস্ত অক্সাইডকে বলা হয় ক্ষারকীয় অক্সাইড। কি কি দেখলাম উদাহরণ, কি কি, Na2O অর্থাৎ ডাইসোডিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড K2O, ক্যালসিয়াম অক্সাইড CaO বা চুন, ম্যাগনেসিয়াম অক্সাইড MgO এবং বেরিয়াম অক্সাইড BaO।
এবার আমরা দেখব উভধর্মী অক্সাইড বা অ্যামফোটেরিক অক্সাইড। অ্যামফোটেরিক অক্সাইড কাকে বলা হয়? যেসব অক্সাইড অ্যাসিড এবং ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করে তাদের বলা হয় উভধর্মী অক্সাইড। তাহলে উভধর্মী অক্সাইডগুলি সাধারণত জলে দ্রবীভূত হয় না, কিন্তু অ্যাসিড এবং ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করে তাদের বলা হয় উভধর্মী অক্সাইড। যেমন জিঙ্ক অক্সাইড ZnO হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন হয়? জিঙ্ক ক্লোরাইড অর্থাৎ ZnCl2 লবণ। জিঙ্ক ক্লোরাইড কি একটি লবণ এবং জল উৎপন্ন করে। এবং সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন হয়? সোডিয়াম জিঙ্কেট Na2ZnO2 লবণ এবং জল। সোডিয়াম জিঙ্কেট কি একটি লবণ। তাহলে এখানে কি দেখলাম? জিঙ্ক অক্সাইড অর্থাৎ ZnO হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া কি উৎপন্ন হয়? জিঙ্ক ক্লোরাইড লবণ এবং জল। এবং সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারের সঙ্গে বিক্রিয়া করেও কিন্তু এটি উৎপন্ন হয় সোডিয়াম জিঙ্কেট Na2ZnO2 লবণ। এর রাসায়নিক বিক্রিয়াটি কি হবে? ZnO plus 2HCl equal to ZnCl2 plus H2O জল। নেক্সট ZnO plus 2NaOH equal to Na2ZnO2 plus H2O অর্থাৎ সোডিয়াম জিঙ্কেট লবণ। নেক্সট হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3। অ্যালুমিনিয়াম অক্সাইড যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে তখন কি উৎপন্ন হয়? অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3। তাহলে Al2O3 plus 6HCl equal to 2AlCl3 plus 3H2O অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং জল। এবং এই অ্যালুমিনিয়াম অক্সাইডে যখন সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে তখন কি উৎপন্ন হয়? 2NaAlOH4 অর্থাৎ সোডিয়াম অ্যালুমিনেট লবণ। তাহলে এখানে দেখতে পাচ্ছি কি জিঙ্ক অক্সাইড এবং অ্যালুমিনিয়াম অক্সাইড দুটোই কিন্তু অ্যাসিড এবং ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করে। এছাড়াও টিন অক্সাইড SnO2 বা এটাকে বলা হয় স্ট্যানিক অক্সাইড। তাহলে স্ট্যানিক অক্সাইড যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে তখন কি উৎপন্ন হয়? স্ট্যানিক ক্লোরাইড। এবং এটি যখন সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে তখন উৎপন্ন হয় সোডিয়াম স্ট্যানেট Na2SnOH4। এছাড়াও ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড Cr2O3 যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে তখন কি উৎপন্ন হয়? ক্রোমিয়াম ক্লোরাইড 2CrCl3। তাহলে Cr2O3 plus 6HCl equal to 2CrCl3 plus 3H2O ক্রোমিয়াম ক্লোরাইড। এবং ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড যখন সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে তখন উৎপন্ন হয় সোডিয়াম ক্রোমাইড 2NaCrOH4। তাহলে Cr2O3 plus 2NaOH plus 3H2O equal to 2NaCrOH4 সোডিয়াম ক্রোমাইড। তাহলে এগুলো হলো উভধর্মী অক্সাইড। কি কি? অ্যালুমিনিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড, স্ট্যানিক অক্সাইড, ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড ইত্যাদি। লাস্ট হচ্ছে নিরপেক্ষ অক্সাইড বা নিউট্রাল অক্সাইড। নিউট্রাল অক্সাইড নাম শুনে মনে হচ্ছে এটি না হবে অ্যাসিড না বেস। তাহলে যেসব অক্সাইড অ্যাসিড এবং ক্ষারের সঙ্গে কোনো বিক্রিয়া করে না এবং জলে দ্রবীভূত হলেও অ্যাসিড এবং ক্ষারের মতো আচরণ করে না, তাহলে এগুলি কি হয়? জলে দ্রবীভূত হলেও অ্যাসিড বা ক্ষারের মতো আচরণ করে না। অ্যাসিড বা ক্ষারের মতো আচরণ মানে কি? অ্যাসিড কি করে? অ্যাসিড জলে দ্রবীভূত হয়ে কি উৎপন্ন করে? H+ আয়ন। এবং ক্ষার কি করে? OH- আয়ন। তাহলে অ্যাসিড এবং ক্ষারের দুটোর মতোই কোনোটারই আচরণ করে না। তাহলে এই ধরনের অক্সাইডগুলি সাধারণত অধাতব অক্সাইড এবং এরা রাসায়নিকভাবে খুবই স্থিতিশীল অর্থাৎ খুব স্টেবল। তার জন্য এগুলি অ্যাসিড বা ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে না। যেমন কার্বন মনোক্সাইড CaO, নাইট্রাস অক্সাইড N2O বা এটাকে লাফিং গ্যাসও বলা হয়, জল H2O, এটিও একটি নিরপেক্ষ অক্সাইড। হাইড্রোজেন পারঅক্সাইড H2O2। তাহলে এগুলো হচ্ছে নিরপেক্ষ অক্সাইড বা নিউট্রাল অক্সাইড। তাহলে আমরা এই ভিডিওতে কি দেখলাম যে অক্সাইড কাকে বলে? অক্সাইড কাকে বলে? যে যৌগের মধ্যে কমপক্ষে একটি অক্সিজেন থাকে এবং অন্য কোনো একটি মৌল থাকে। তাহলে অন্য কোনো একটি মৌলের সঙ্গে অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন হয় কি? অক্সাইড। কি কি দেখলাম? কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, ডাইহাইড্রোজেন মনোক্সাইড বা জল, এগুলো হলো অক্সাইডের উদাহরণ। তাহলে অক্সাইডের বিভিন্ন অক্সাইডের রাসায়নিক বৈশিষ্ট্য এবং তারা অ্যাসিড এবং ক্ষারের সঙ্গে রাসায়নিক বিক্রিয়ায় কিরকম যৌগ উৎপন্ন করে তার উপর নির্ভর করে তাদেরকে 4 ভাগে ভাগ করা হয়েছে। কি কি? আম্লিক অক্সাইড বা অ্যাসিডিক অক্সাইড, নেক্সট ক্ষারকীয় অক্সাইড বা বেসিক অক্সাইড, উভধর্মী অক্সাইড বা অ্যামফোটেরিক অক্সাইড এবং নিউট্রাল বা নিরপেক্ষ অক্সাইড। প্রত্যেকটার উদাহরণ এবং ডেফিনেশন আমরা খুব সহজেই বুঝে নিলাম। তাহলে এখান থেকে বিভিন্ন কোয়েশ্চেন কিন্তু আসতে পারে কম্পিটিটিভ বা একাডেমিক। এটা সাধারণত ক্লাস 9-10 এর অ্যাসিড, ক্ষার, লবণ এই চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে।
কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।